প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা রাখি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। যাই হোক, আজকে আমি প্রথমে কড়াইয়ে তেলে পেঁয়াজ কুচি মরিচ ভেজে তাতে ডিম সেদ্ধগুলো দিয়ে একটু সময় নেড়ে নেব। প্রথমে পেঁয়াজ কুচিগুলি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তারপরে ডিম সিদ্ধগুলো দিয়ে দিলাম। এরপর তাতে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পর বেশ কিছুক্ষণ পেঁয়াজ কুচির সাথে ডিমগুলো ভেজে নেব। তারপর বেশ কিছুক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না ডিমগুলো একটু লালচে হবে। বেশ কিছুক্ষণ কষাইতে দেখা গেছে এক পর্যায়ে কষানো শেষ হয়ে আসবে। তারপর একটি চামচ দিয়ে ডিমগুলো অতি সাবধানে আস্তে আস্তে উঠাই নেব। শুধু ডিমগুলো না, পেঁয়াজ কুচিগুলো উঠাই নেব। এগুলো হচ্ছে আমি আলুর ঘাটির মধ্যে দিয়ে দেব, তো এই জন্য সবগুলো একটা বাটিতে উঠাই নেব। এবার কষানো শেষ। একটি চামচ দিয়ে একে একে সব উঠিয়ে নিচ্ছি। সব বলতে ডিম সহ পেঁয়াজ মরিচ সবগুলো ভালোভাবে উঠাই নিয়ে আবার ওই কড়াইয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন দিয়ে তাতে তেল দিয়ে একটু সময় নেড়ে ছেড়ে নিয়ে নেব। এইবার কড়াইয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন দিয়ে দিলাম, তাতে একটু তেল দিয়ে দিব। পেঁয়াজ মরিচগুলো ভাজার জন্য এগুলো আবার বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু হালকা একটু নাড়াচাড়া করব। এরপর আগের থেকেই বতুয়া শাক আলু কুচি করে সিদ্ধ করে রাখা সেগুলো এই তেল পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। ঢেলে এবার শাকগুলো কড়াইয়ে ঢেলে দেব। শাকগুলো আবার বেশ কিছুক্ষণ ভাজতে হবে, সিদ্ধ করা তো, কড়াইয়ে একটু তেলের মধ্যে ভাজলে স্বাদ হয়। যাই হোক, ঢেলে দিয়ে দিলাম কড়াইয়ে শাকগুলো। আবারও বেশ কিছুক্ষণ শাকগুলি নেড়ে ছেড়ে নামিয়ে নিব। একটু সময় লাগবে, শাক একটু আমি অতটা মুসমুসে করি না শাক জিনিস, কিন্তু হালকা একটু পানিটা শুকানোর জন্য নেড়ে ছেড়ে নিতে হবে। এই তো শেষের দিকে এসে যাচ্ছে। যাই হোক, শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে অর্থাৎ কষাই নিয়ে নামিয়ে নিব। এই একটি বাটিতে উঠিয়ে নেব সবগুলো বতুয়া শাক।
এইবার কড়াই নামিয়ে বাটিতে উঠাই নিচ্ছি শাকগুলো। সবগুলো ওঠানো হইলে ওই কড়াইয়ে আবার আরেক সবজি বসাবো। সবজি বলতে আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি বানাবো। যাই হোক, ওই কড়াইয়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু কুচি। একে একে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন, মরিচ, হলুদ, লবণ ও তেল। সব দেওয়া শেষ করে কিছুক্ষণ কষাই নিব, মানে চুলা থেকে নামিয়ে মাখাই নিব আর কি, মাখিয়ে নিব। এইবার পালা সবগুলো একসঙ্গে পিটানোর, অর্থাৎ সবগুলোকে ভালোভাবে মেখে নেব। তেল একটু বেশি লাগে, আলু ছোট মাছ চচ্চড়ি একটু তেল বেশি পরিমাণ দিলে ভালো হয়। যাই হোক, এইবার এদের পিঠায়ে পিঠায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে হাত দিয়ে আমি মাখাইতে পারি না, আমার হাত জ্বলে, এই জন্য আমি খুন্তি বা চামচ দিয়ে মাখাই। ডিম বা মাছ ভাজার হইলে আমি বাটিতে নিয়ে সব কিছু দিয়ে ঝাঁকিয়ে নিই, তাতেই মাখানো হয়ে যায়। যাই হোক, এইবার আমার পিটানো শেষ। এইবার ছোট মাছগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে। মাছগুলো দেওয়ার পর অত জোরে পিটাবো না, অর্থাৎ অত জোরে মাখাবো না, হালকা হালকাভাবে, যেহেতু ছোট মাছ। ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়ে দিব। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে চুলায় দিলাম। এবার চলে আসলাম রাইস কুকারের কাছে, যেখানে আছে আলুর ঘাঁটি। একটু নেড়ে দিয়ে পেঁয়াজ মরিচ ভাজাগুলি ডিম সহ দিয়ে দেব। এইবার একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব না হওয়া পর্যন্ত। হওয়ার পরে নামিয়ে নেব। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।